Hello everyone, welcome to my channel. This is Anisha Chakraborty and I am here with another new video. I brought something and that is তো এটা এখন খুলবো, খুলে এর মধ্যে দেখবো কি কি আছে তো আমি জানি, তো আমি খুলবো এটা। একবার আমি অলরেডি, তোমরা দেখতেই পারো, একবার আমি অলরেডি খুলে দিয়েছি। এই যে ছেঁড়া, আমি জাস্ট চেক করার জন্য ঠিকঠাক সব কিছু এসছে কিনা। তো আমি প্যাকেটগুলো এখনও খুলিনি, সেগুলো আমি তোমাদের সামনেই ওপেন করব। আর সেটার মধ্যে থেকে একটা প্রোডাক্ট আছে যেটা আমি আজকে দেখবো ইউজ করে ফর দ্য ফার্স্ট টাইম। অনেক ভাইরাল হয়েছে, অনেক দেখেছি, অনেকে ইউজ করছে গেছে, তো ওটা আজকে আমি ইউজ করব। প্রথমবার আমি দেখবো কীরকম। তো এটার মধ্যে আছে অনেকগুলো, আর এটার মধ্যে আছে আর কিছু নেই। এটার মধ্যে আর বিল আছে, এগুলো লাগবে না, আর কিছু নেই প্যাকেটে। এইটা হচ্ছে একটা, আমি এগুলো প্রত্যেকটাই করবো ভিডিও, সেটার জন্য তোমরা দেখবে, প্রত্যেকটাই হবে। এটা একটা অ্যালস গুডনেসের স্যান্ডেলউড, মুলতানি মিট্টি, নিম অ্যান্ড টার্মারিক বিউটি মাস্ক ফর স্কিন অ্যান্ড হেয়ার। এটা কিনেছি আমি, এটা করবো, ইউজ করবো। এখন করবো না, কদিন পর করবো। হেয়ার অ্যান্ড স্কিন বোথ, ওকে, দুটোর জন্য ইউজ করা যাবে, ভালো। তো এটা কিনেছি, আমার আসলে অনেক হেয়ার ফল হচ্ছে, তো এই একটা, এটা একটাই ছিল। আর এটার মধ্যে কী আছে চলো দেখি। এটার মধ্যে আছে, ওকে, একটা, এটা একটা স্যালিসিলিক অ্যাসিড কিনেছি ফর মাই, দেখতেই পাচ্ছ, আই গেস ক্যামেরা অতটা বোঝা যায় না, আমার আসলে এই এরিয়াটায় না, এই এরিয়াটায় আমার অনেক ব্রণ হয়। আমি একটা ছোটো কিনেছি, এটা কত 18 ml এর মনে হয়। তো এটা কিনেছি শুধু আমি জাস্ট দেখার জন্য যে এটা ঠিকঠাক করে কাজ করে কিনা আমার মুখে। যদি করে তাহলে এর বড়টা কিনবো, আর এটা যদি না হয় তো আমি চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট এখন ট্রাই করার জন্য এইটা একটা কিনেছি, ছোটোটা, এটা একদমই অনেকটাই ছোটো, আমি তোমাদের খুলে দেখালে বুঝতে পারবে। আর আছে এটার মধ্যে আজকে যেটার জন্য ভিডিও করা, সেটা রোজমেরি অ্যালপস গুডনেসের, এই যে রোজমেরি, দেখতে পাও, রোজমেরি ওয়াটার। কারণ বললাম আমার অনেক হেয়ার ফল হচ্ছে, তো ওটা একটু কন্ট্রোল করতে হবে, প্রচুর হচ্ছে এখন, তো সেটার জন্য এটা এটা মাখবো। কিন্তু এই আমার হেয়ার ফল, ওটা আমি কমানোর জন্য আমি এটা কিনেছি। আর এটার মধ্যে আছে হচ্ছে একটা ফেস রেজার, এটা এরকম খোলাই দিয়েছে, এই যে খোলা এখান দিয়ে, দেখে নিই ভেতরে ঠিকঠাক আছে কিনা প্রোডাক্ট। হ্যাঁ, এই যে একটা সিরোনার ফেস রেজার, কারণ আমার রেজার ছিল একটা, ওটা মানে একটা না, 3টে সেটে যেগুলো হয় না ওগুলো ছিল, কিন্তু ওগুলো হচ্ছে গেছে ব্লেডগুলো, তো ওই জন্য আমি এটারও ভিডিও করব, সব কটার ভিডিও করব আমি। 4টে প্রোডাক্ট, 1 2, এটা তো আজকে করব 3 and 4, এই 4টে আমি কিনেছি আজকে। এটা আজকে আমরা ইউজ করে দেখবো এটা কীরকম রেজাল্ট হয়। প্যাকেটটাকে দেখি কি হয়। কি করে ইউজ করে এটাকে, এটা এখানে লাগানো ছিল আগে, তোমার এটাকে দেখতে পাচ্ছ, এটা এই যে এটাকে আগে তোমাদের রিমুভ করতে হবে এখান থেকে, করে এটাকে পুশ করলে এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোলে এটাকে বার করবে, খুলে গেল, এই যে এটা বেরোলো, এটা বার করতে হবে, তাহলে আমাদের স্প্রেটা কাজ করবে। ওকে, স্প্রে যেখান দিয়ে করবে সেখানেও একটা দেওয়া আছে ঢাকনা, সেটাকে খুলতে হবে, ক্যাপ। চলো খুলি, আমার তো মনে হচ্ছে মুখ ভেঙে যাবে এটা থেকে। এই দেখতে পাচ্ছ, এই নষ্ট হোস না, এই যে মাথায় মেখে নিই, কারণ এটাকে আমাকে ফ্রিতে দেয়নি, আমার নিজের টাকায় কিনতে হয়েছে, নষ্ট করা যাবে না। তো আমি যেটা রিয়েলাইজ করলাম, জাস্ট এটাই খুলতে হয়। এই যে এইটা যেটা থাকে ওই স্প্রে করার এখানটায়, এই যে এরম লাগানো থাকে এইভাবে, এই যে এরমভাবে লাগানো থাকে, তোমায় এটাকে রিমুভ করতে হবে, করলে এটা থাকবে, এটাকে তোমায় রিমুভ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে 2 বা 3 বার স্প্রে করার পর তোমাদের
প্রোডাক্টটা বেরোবে, মানে 2-3 এটা প্রেস করার পর। তো চলো এখন মাথায় মাখি আগে এটাকে আমি। খুবই উঠছে। ওকে, তো আমি কিছু একটা জোগাড় করে মাইকটা এখানে লাগিয়ে নিচ্ছি, কারণ কি অসুবিধা হচ্ছে খুবই। স্প্রে করা যাক। গন্ধ তো রোজমেরির মতনই হচ্ছে। আগে আমার একটা রোজমেরির ছিল সিরাম, এরম স্প্রে, ওটা কিসের কোম্পানির নাম ভুলে গেছি আমি। ওটাও খুব ভাইরাল, ওটা ভালো ছিল। ওটা আমি সিরাম কিনেছিলাম, শ্যাম্পু কিনেছিলাম রোজমেরির। আসলে তোমরাও দেখেছো একটা গ্রিন কালারের বটল থাকে আর সিরাম থাকে। ওটা আমার অনেক দিন চলছিল। শ্যাম্পুটা আমার শেষ হয়ে গেছিলো, যেহেতু শ্যাম্পু তো করতে হয়, কিন্তু সিরামটা অনেকদিন চলছিল। ওটা সিরাম ছিল, আর এটা হচ্ছে ওয়াটার স্প্রে, এটা সিরাম নয়। ওটা তোমরাও দেখেছো, ওটা অনেক ভাইরাল প্রোডাক্ট একটা, তখন কিনেছিলাম ওটা। আর এর গন্ধটা ওরকমই, তো রোজমেরিরই গন্ধ। ভাবছিলাম এমনি জল না দিয়ে দেয়, কারণ দেখো কালারটা দেখো, দেখো পুরো ট্রান্সপারেন্ট কালারটা। আমি তো ভাবছি এমনি জল, এমনি জল দিয়ে দিয়েছে। দেখা যাক, কাজ করলে আমি তোমাদের নিশ্চয়ই, আমি অবভিয়াসলি তোমাদেরকে জানাবো এটা কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো এটা নাকি সবাই বলে যে, আমি যতটা দেখেছি এরাও যেটা ক্লেম করে, এটার পরে হেয়ার ওয়াশ করতে হয়। এমনি আমি দেখো আজকে হেয়ার ওয়াশ করছি, তো আমি আর হেয়ার ওয়াশ এখন তো করতে পারবো না, কালকেই আবার 2 দিন পর তো অন্তত করবো। তো এটাতে হ্যাঁ, তো হেয়ার ওয়াশ করতে হয় না, মানে ওরকম ব্যাপারটা নেই, পুরো ওয়াটার বেস, তো শুকিয়েই যাবে এটা আমার। তো ঠিক আছে, এটা ইউজ করি এখন রোজ। তো আমি এটা ইউজ করিনি তাড়াতাড়ি। তোমরা না এরকম মানে এইরকম যখন দেবে, এরকম গোড়ায় গোড়ায় দেবে, মানে এরকম লেন্থে তোমাদের দেওয়ার কোনো দরকার নেই। এটা শ্যাম্পু করেও দেওয়া যেতে পারে। আমার প্রোডাক্টটা আসলে আমি আজকেই অর্ডার করেছি, তো এটা দেরি করে এসেছে প্রোডাক্টটা অর্ডার করার, মানে দুপুর এসেছে, তখন আমার স্নান হয়ে গেছে, আমার চুলও শুকিয়ে গেছে। তো চুল মানে শ্যাম্পু করার পর আর দেওয়া হয়নি, তাহলে দিলে তখনই একেবারে শুকিয়ে যেত। কিন্তু ঠিক আছে, এখন দিয়ে নিই, শুকা। শ্যাম্পু তো আমার করতে লাগবে না, আমার আর এটাই অত ঝামেলাও নেই। ভালো করে আগে করে নেবো, মাসাজ করে নেবো। আমার যেখান যেখান দিয়ে চুল ওঠে না, সেখানেই আমি দেবো এটা। অনেকটাই আছে বেশ, দেখো অনেকটাই আছে, এতক্ষণ এইটুকু শেষ হয়েছে, এই যে এতটা, অনেকটাই আছে। তো কত এমএল এটা? 100 ml। ওকে, এই যে আমার চুল উঠে এখানে আমার টাক হয়ে গেছে। এইগুলোতেই আমি আসলে দেবো এটাকে। লেন্থে দেবো না, আমার লেন্থের দরকার, মানে লেন্থে তো দরকার নেই, এগুলো তো আমার গোড়াতেই দিতে লাগে, রুটগুলোতে। তো রুটেই দেবো আমি, এই যে ফাঁকা ফাঁকা করে দেবো। এটা না খুব স্প্রে মতো উড়ে যাচ্ছে, মানে একটা জায়গায় স্প্রে করছে, আরেক জায়গায় পুরো সব পুরো চুলে ছড়িয়ে যাচ্ছে উড়ে। দেখবে কিরকম, বুঝতে পারো তোমরা? আমি নষ্ট করবো না, আমি হাতেই স্প্রে করবো। এই দেখলে পুরো উড়লো, এই দেখো পুরো উড়লো, পুরো হাত দেখো আমার জলে ভিজে গেল। এই দেখো, মানে এক জায়গায় হচ্ছে না, স্প্রে করছি মানে এটা ওই পয়েন্ট যে স্প্রেগুলো থাকে না করা, দেখবে অনেকগুলো স্প্রেতে থাকে যে তোমার একটা হয় এরকম যেটা হবে সব দিকে ছড়াবে, আরেকটা হয় পয়েন্ট করা থাকে। তো ওই পয়েন্ট করাটা থাকলে সুবিধা হয়, কারণ এটা তাহলে রুটগুলোতে আমার দেওয়া যাবে, তাই না? এটা যদি এরকম হতে থাকে সব দিকে ছড়াতে থাকছে, তাহলে আমি রুটগুলোতে কেমন করে দেবো? ওকে, ঠিক আছে, যেরকম আছে সেটাই করি। এই একটাই আমার এটার একটা খারাপ লাগছে, হাতে উঠছে চারদিকে। সেই তোমরা ইয়ে করেছো কি বলে, যাই না, ছোটবেলায় কজন সেই হয় না, আমাদের মারা নিয়ে যেত চুল কাটতে যে দোকানগুলোতে, স্যালন না, আমাদের ছোটবেলায় কোনো স্যালন ছিল না। আমাদের ছোটবেলায় ছিল হচ্ছে আর চুল কাটার দোকান, যেখানে ছেলেরা চুল কাটে গিয়ে, ওখানেই আমাদের কাটে যাওয়া হতো। আর আমি সবসময় ছোটবেলায় আমার চুল থাকতো একদম বয়স কাট, একদম পুরো চুলটা ভেজানো হতো, তারপরে চুল কাটা হতো। আমি জানি না তোমরা কজন রিলেট করতে পারছো। আমি বলছি আমার সেন্সিটিভ, নর্মাল স্কিন ওরম নয় যে খুব অয়েলি বা খুব ড্রাই, এইগুলো নোজ যেরকম হয় কম্বিনেশন স্কিন ওরকম, কিন্তু সেন্সিটিভ। তো আমি যখন তখন যা খুশি মাখতে পারি না, ওটা আমার খুব একটা প্রবলেম হয়। তোমরা প্লিজ যদি কেউ জানো একটু যে সেন্সিটিভ স্কিনের জন্য মানে ভালো কোনটা, মানে এইসব ব্রণ, এই একনি দাগ, তবে হালকা হালকা দেখো পিগমেন্টেশনও দেখো আছে, তো এগুলো কি করে হাঁটানো যায়? আমি আগে এগুলো চলে গেছিলো, তারপর আমি হয় না সব বন্ধ করে দিয়েছি মাখা, কারণ জানি না কেন আমার গরমকালে সিরাম ফিরাম মাখতে খুব মানে বিরক্ত লাগে, খুব গরম লাগে, অত কিছু মুখের মধ্যে চাপালে না মানে ঘাম হয়, আমার মনে যেন প্রোডাক্টটা ওয়েস্ট হচ্ছে, যে প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করছি ঘাম হচ্ছে বেবে, তো সেটা চলেই যাচ্ছে, আমি বেকার মেখে কী করবো? আমি ওই জন্য গরমকালে কিছু মাখাই বন্ধ করে দিই। আর তো ফিল করছো কি না কি, স্প্রেটা খুবই চারদিকে ছড়াচ্ছে, হাতে নিলে হাতে পুরো হাতটা ভিজে যাচ্ছে, আমার হাতে যদি আমি এখানে স্প্রে করি আমার পুরো হাতটা ভিজে যাচ্ছে। এটাতে তো প্রোডাক্টটা নষ্ট হচ্ছে না আমার। দেখো দেখো দেখো, আমার পুরো পয়েন্ট করে মাখতে হচ্ছে। তো ঠিক আছে, আমি মেখে নিয়েছি, দেখো আমার চুল পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে চুল,
বললাম না নাপিতের দোকানে চুল ভেজানোর যে স্প্রেগুলো হয়, যে কাজ করে, এটা সেম কাজ করে। নাপিতের দোকানে যেরকম ভেজানো হয় চুলগুলো, সেটারই কাজ করছে। আমি কিনেছি, অবভিয়াসলি আমি ওদের কাস্টমার, আমি সেই অনুযায়ী এখন আমি এটা এতটা ইউজ হয়েছে, তো এটা আমি ইউজ করে অবভিয়াসলি তোমাদেরকে আমি জানাবো রিভিউ, কি আমার হেয়ার ফল হচ্ছে কি না, বা আমার আরও ভালো মানে বেবি হেয়ার এই যে জায়গাগুলো দিয়ে আমার বেরোচ্ছে কি না বেবি হেয়ার, আমি সেগুলোও তোমাদেরকে জানাবো অবভিয়াসলি। আর শুধু আমার একটাই যে স্প্রেটা একটু বেশি মানে ছড়াচ্ছে এটা। তো ঠিক আছে, ওটা ছাড়া আর এখন আপাতত কোনো নেগেটিভ কিছু নেই, কারণ অবভিয়াসলি প্রথম দিন সবে আমি স্প্রে করেছি, দেখলাম। এবার এটা শুকাক, আমি দেখি কীরকম হয়। সকালে আমি তোমাদেরকে একবার দেখাবো রেজাল্টটা কীরকম, মানে পুরো শুকিয়ে গেলে যেরকম আমার চুলটা ছিল ওরকমই হয়ে যায়। স্প্রে করলে তোমার শ্যাম্পু করতে হবে, এটা ওয়াটার বেস, তো শুকিয়ে যাবে, সিরাম নয়। তো ঠিক আছে, তো ওটা দেখবো হয় কি না। আর এই স্প্রেটা একটা আমার নেগেটিভ লাগলো, ঠিক আছে, ওকে, একটু এই যে পয়েন্টটা তোমার দিতে লাগবে সেই পয়েন্টে নিয়ে গিয়ে স্প্রে করতে লাগবে, তাহলে চারদিকে ছড়াবে না। শাইন তো এসেছে চুলে, এই দেখো শাইন দেখতে পাচ্ছ। আমি এটার তোমাদেরকে জানাবো, মানে আর পরে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এটা কতটা কি হলো, কাজ করলো কি না। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। এটা কিনবে ভাবছো যে কিনবো কি না না কিনবো, আমার মতো যারা 10টা ভিডিও দেখে তারপরে গিয়ে কেনার সাহস পায় বা কিছু। আজকের ভিডিওটা এতটাই থাক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, দেখো ভিডিও ভালো লাগবে আই থিঙ্ক। আমি একটু বক করতে বেশি ভালোবাসি, তো যারা আমার মতো আছো যে বক করতে শুনতে মানে এই একটা হয় না চিটচাট, ওরকম করতে ভালোবাসো, তারা রিলেট করতে পারবে, তারা প্লিজ সাবস্ক্রাইব। তো টাটা।